আসসালামু আলাইকুম। কি অবস্থা? আজকে কোনো ভ্লগ বা কিছু না, আজকে একটা ভিডিও করব। ইসরায়েলি যেসব প্রোডাক্ট আছে একজন ব্যবসায়ী হিসেবে, বা আমি যেহেতু বাবা হেল্প করি দোকানে, হালকা হইলেও তো মাথায় ব্যবসা সম্পর্কে আইডিয়া আছে। তো আপনারা তো, আমরা যেসব মানুষ, আমরা যারা নর্মাল সাধারণ মানুষ আছে, তারা তো আমরা এই কোক বলেন, পেপসি বলেন, নেসলে কোম্পানি বলেন, যেসব প্রোডাক্ট আছে আমরা বয়কট করি, ঠিক না? কিন্তু একজন ব্যবসায়ী হিসেবে আমি যদি চিন্তা করি, বা একজন দোকানের চালানো বা মালিক হিসেবে আমি যদি চিন্তা করি, একজন মালিকই বা কেন এইসব প্রোডাক্টগুলি রাখে, এটাই কেউ চিন্তা করছেন? আমরা কিন্তু চাইলে বয়কট করতে পারি না, বা কিছু অবশ্যই আপনারা করতে পারেন, বাট আমরা কেন পারি না, বা আমরা কেনই বা রাখি, এটা তো কেউ চিন্তা করে না। আজকে ভিডিওটা এটা নিয়ে। প্রথমত আমি কোক কোম্পানি নিয়ে কথা বলতে চাই, এবং আমাদের দেশীয় যে কোম্পানিগুলো আছে যেরকম মোজো, তার সাথে সরাসরি আমি একটা পার্থক্য করতে চাই। যে একজন ব্যবসায়ী হিসেবে একটা কোক কোম্পানি একজন ব্যবসায়ী কি সুবিধা দিচ্ছে, আর একজন মোজো মোজো কোম্পানি আরেক ওই একই ব্যবসায়ীকে কি কি সুবিধা দিতেছে, এটা হলো ফার্স্ট অফ অল। তো আমি যদি এদিক দিয়ে দেখি যে কোক কোম্পানি আর হচ্ছে মোজো কোম্পানির ভিতরে সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে, মোজো কোম্পানি মাল নামানোর আগে টাকা চায় বসে। একজন ব্যবসায়ীর কাছে অবশ্যই সবসময় হাত ভর্তি টাকা থাকে না, ঠিক না? এই কোম্পানি আসে, ওই কোম্পানি এসে দিয়ে দিতে হয়। তো সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে, মোজো কোম্পানি মাল নামানোর আগেই মনে করেন ওকে টাকা দিয়ে দিতে হবে। আর এদিকে যদি আমি কোক কোম্পানির কথা বলি, তারা ব্যবসায়ীকে সময় দেয় যে, না ভাই, মাল নিছেন, আপনি সময় নেন, আরো আপনি 1-2 দিন পর নেন। এরকমই হালকা হলেও সুবিধা পাওয়া যায় যেটা ডিলার থেকে আসে। কিন্তু মোজো কোম্পানি বলি আমি, তারপরে কোম্পানি বলি, অন্য যেসব কোম্পানিগুলি আছে ওই সময় পার্টেক্স বাদে, অবশ্যই পার্টেক্স কোম্পানি বাদে অন্য সব কোম্পানি মানে মাল নামাইতে দেরি, হায় হায় এই টাকা দেন, মানে টাকা না নিয়ে যাইব না। তো এটা হচ্ছে একটা কারণ যারা ব্যবসায়ীরা মোজো না রাখার উদ্দেশ্যে, মানে মোজো রাখতে অনিচ্ছা পোষণ করে যে, ভাই আমি মাল রাখবো, বেচবো, কিন্তু এর আগে যদি ভাই টাকা নিয়ে বসে হয়, তাহলে কেমনে কি, এটা চাপ পড়ে কিন্তু একজন ব্যবসায়ীর উপর। আর ওদিকে তো কোক কোম্পানি আমরা ছাড় দিতেছে, তো এদিক দিয়ে কিন্তু কোক মানুষ, মানে ব্যবসায়ী যারা আছে বা আমরা যারা দোকানদার আছে, কোকের প্রতি একটুখানি বেশি ঝুঁকি। আর আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষ। আমি কোকও রাখছি, মোজো রাখছি। মোজো যদি কম চলে, কোক যদি বেশি চলে, একজন মানুষ, আমি মানুষ যদি নেয়, তাহলে আমি ব্যবসা হিসেবে আমি মোজো কোকটা বেশি রাখবো। 25 টাকা হোক, 30 টাকা হোক, এটা বিষয়টা কিছু ভ্যানসনের মতন। আমরা জানি যে ভ্যানসন খাইলে ক্ষতিকর, এটা দামও বেশি, তাও কিন্তু মানুষ 20 টাকা হয়ে গেছে ভ্যানসন, তাও কিন্তু ছাড়ে না। এমন না যে আমি 1 প্যাকেট বেচতে পারি না, প্রতিদিন আল্লাহ দিলে 2-3 প্যাকেট বেচা হয়, এরও বেশি বেচা হয়। তো এটা হচ্ছে আরেকটা কারণ। আর বাংলাদেশিদের ভাই আরেকটা কথা কি, আমরা বাঙালিরা কিপটা এবং বলদ, ওপেন কথা, আমরা বাঙালিরা কিপটা এবং বলদ। একটা জিনিস দেখেন, মোজো কোম্পানির দাম হচ্ছে 20 টাকা। ওরা কিন্তু প্রথমে ভালো মার্কেটিং ছিল না, ওরকম কিছু ছিল না, ওই হঠাৎ করে ফিলিস্তিনের মতো একটা ক্যাম্পেইন চালু করলো যে কিছু টাকা মানে ফিলিস্তিনে তাদেরকে দিবে। কিন্তু এদিকে কিন্তু একটা ট্রিক্স আছে। আমরা মনে করি কি, আমরা একটা মোজোর বোতল কিনলাম, আমি দোকানদারকে টাকা দিলাম, ওই টাকা কিছু চলে গেল, আসলে না, ওদিকে স্ক্যান করতে হয়। 10 জনের ভেতর থেকে 2 জন মানুষ স্ক্যান করে, বাকি 8 জন মানুষ তো মনে করে যে আমি মানে মোজো কিনছি, টাকা পৌঁছায় গেছে, আসলে না। তারপরে টেস্টের যে বিষয়, কোকের যে একটা টেস্ট, মোজোর যে টেস্ট অনেক বেশ কম। তা আমার কথা হচ্ছে, ভাই মোজো তুই ভালো আরো প্রোডাক্ট বানা, আরো ভালো মানে ইনগ্রিডিয়েন্টস দে, ঠিক না? তাও মোজো, তাও কোকের একটু কাছে যা। আবার আসলাম, তো যেদিকে ছিলাম যে মোজো কোম্পানি একটু দাম বাড়া, তুইও 25 টাকা কর, কিন্তু ফ্লেভারটা কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ কর না। সমস্যা কি, মানুষ কিনবো, খাইবো। এই যে আরসি কোম্পানি আমরা দেখি, আরসি কোম্পানির প্রতি আমার আলাদা একটা রেসপেক্ট আছে। কারণ কি,
ওরা ব্যবসায়ীদের কথা ভাবে, চিন্তা করে। আরসি কোম্পানি একটা নীতি হচ্ছে ওরা সপ্তাহে একবার মাল দেবে, ঠিক না? সপ্তাহে একবার মাল দেবে, তুমি 36-50 হাজার টাকা মারলো, তার কোনো আফসোস নেই, কোনো চিন্তাও নাই। কিন্তু তার একটা নিয়ম, আমি আজকে মাল দিছি, আমার পরের সপ্তাহে আজকে দিন আবার টাকা দিয়ে দিতে হবে, আবার আপনার ওই দিনকার মাল নেন। অর্থাৎ এক সপ্তাহ সময় দেয় ব্যবসায়ীদের যে না ভাই তোমার নগদ মাল বেচে টাকা দেওয়া লাগবে না, এক সপ্তাহ সময় নাও। কিন্তু অন্য সব কোম্পানি দেখেন, অন্য সব কোম্পানি কোনোই মানে এটা তো ভুরুক্ষেপই করে না, শুধু মানে মানুষ মনে করে কি দোকানদারি কিনা আমরা মনে হয় 10-20 টাকা লাভ করি পার ইয়েতে প্রোডাক্টে, আসলে হুদ্দা ফাওয়া লাভ। এটা পুরা একটা মাল কিনে 18 টাকায়, ওই মালটা বেচে হইলো 20 টাকায়, ঠিক না? এটা তো 2 টাকা আমি তা ভালো লাভ করলাম। এমনও প্রোডাক্ট আছে কয়েকটা বেচলে আমার 1 টাকা করে লাভ হয়, ঠিক না? বেশিরভাগ প্রোডাক্টে আমার 1 টাকা করে লাভ হয়। তো এই 1 টাকা করে বেচে বেচে কি মানে সম্ভব? থার্ডলি যে একটা বিষয় হচ্ছে আমাদের ব্যবসায়ীদের কথা, আমাদের ভিতরে কোনো ঐক্য নাই গা, কোনো ঐক্য নেই। আপনি দেখেন প্রত্যেকটা ব্যবসায় বা প্রত্যেকটা ক্যাটাগরির ব্যবসায় একটা যেন কমিটি থাকে, যেরকম মার্কেটের একটা কমিটি থাকে, ওদের থেকে কোনো ছিল একটা কমিটি ভিত্তিক ভাবে কাজ হয়। কাস্টমার আসছে তো বহুতবার উঠতে হয়, এক জায়গায় বসে তো ভিডিও বানানো যায় না। তারপরে ওই যে ঐক্যর যে বিষয়টা আমি বললাম, যে প্রত্যেকটা ক্যাটাগরির যে দোকানগুলি থাকে, যেরকম আমাদের এই যে কলম্বিয়া মার্কেটে, এই কলম্বিয়া মার্কেটে একটা কমিটি আছে, একটা নেতৃত্ব আছে, যার কথা সবাই শুনবে না আমি এই প্রোডাক্টটা রাখবো না বা এরকম। আমাদের মতন যেসব মুদি দোকান আছে তাদের কোনো কমিটি নাই, কোনো ঐক্য নাই, কিছু নাই। আজকে আমি একটা এনার্জি ধরেন বেচলাম হচ্ছে কত 50 টাকা, ঠিক না? আমার সাথে রেশারেশি করুক যেটাই বলি না কেন, অন্যজন যদি 48 টাকা বেচা ফেলে, লোককে আমার কাছে আসবে না তার কাছে যাবে, বা আমি বা কিছু করতে পারবো? কিছুই করতে পারবো না। আজকে আমি আজকে রাখলাম, মোজো কোম্পানি বলেন, আরসি কোম্পানি রাখলাম, আমি কিন্তু কোম্পানি রাখলাম না, কোক রাখলাম না। তো কিন্তু ঠিকই আরেক বান্দা ওই এক গাদা কোক রাখবো। আর মানুষও আছে ভাই, মানুষ কি কম, মানে মানুষই খারাপ, সবকিছু মূলে আছে মানুষ। হেরাই চিটকারি করে, হেরাই কয় তোমরা কিছু করো না কে, মানে কি কমু আর এগুলি না কিছু কর ভাষা নাই গা। এরে আবার যা ওই দোকান থেকে মোজোকে কোক কিনা খাইবো। তো একজন ব্যবসায়ী হিসেবে ভাই আমার তো লাভ করা দরকার। তা আমি আমার ঠেকার পরে আমার আবার কিন্তু রাখতে হইতাছে, কোক রাখতে হইতাছে। অনেকে বলতে পারেন যে না ভাই আপনি রাখলে না এটা, ভাই ওই যে কোকের সাথে তো আরো অনেক কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো আমার মোজো কোম্পানি বা বাংলাদেশের কোম্পানি দিতেছে না। তারপরে হচ্ছে বাজার যে বিষয়টা, আরো নতুন কিছু আসুক, মোজোর কোয়ালিটিটা আরো ইমপ্রুভ করুক। তুই 25 টাকা নে না, তোর কেটে 20 টাকা রাখতো, তুই পালে 30 টাকা লো, মানুষ খাইবো। তুই জাস্ট কোয়ালিটি ইমপ্রুভ কর। তারপর আরসি কোম্পানি যদি কথা বলি, আরসি কোম্পানি পার্টেস কোম্পানি, ওদের মালগুলি ভালো, কিন্তু ওদের ডিস্ট্রিবিউশনটা একটু ঝামেলা আছে। আর অন্য যেসব প্রোডাক্ট গুলি আছে, যেরকম ডাব, নেসলে, একটা জিনিস বলেন, একটা দোকান ভরে নেসলের মাল দেয়া। এই যে আপনি বলেন যে ম্যাগি নুডলস নেসলে কোম্পানি, তারপরে নেসক্যাফে নেসলে কোম্পানি, মানে আপনি এমন একটা দোকানে, আমি যদি বলি আমার অর্ধেক দোকানে হলো ইসরায়েলি প্রোডাক্ট দেওয়া ভর্তি। সবাই বলতে পারেন যে ভাই তোমার দোকানে ইসরায়েলি প্রোডাক্ট, আমিও মতো মানি, কিন্তু আমার বিকল্প কি রে ভাই? মানুষ খাইলে কোম্পানির মাল পুরা। আজকে যদি ধরেন, আজকে যদি বলতো ভাই আমি চাই না ইসরায়েলি কোম্পানির মাল সেল করতে, আমি নিশ্চয় বললাম চাই না। আমি কিছু পর আমার যে বাইরে ফ্রিজ আছে, আমি আপনাদের দেখাই, আমার বাইরের ফ্রিজে কিন্তু কোক কোম্পানিরও মাল আছে, পেপসি কোম্পানিরও মাল আছে। আমি কিছুক্ষণ পর আমি এটা সরাই, আমি আরসি কোম্পানি বা মোজো কোম্পানি এই আছে আমি রাখ। টাকা 25 টাকা দেন তো এবার। ভাই আমরা দোষী খুব, আমরাও যে ভালো মানুষ, আমরা যে সাফাই গেতেছে এরকম না। আমি বিশ্বাস করি, মানে আমি মানি আমিও দোষী। আমি চেষ্টা করতে যতটুকু সম্ভব, কারণ ভাই এগুলি মানে আমরা তো ভাই মুসলিম, ঠিক না? যত কিছু বলি আমরা দিন শেষে মুসলিম।
এটা কোনোভাবে আমি সমর্থন করতে পারি না ইসরায়েলকে। কিন্তু ভাই ওই আমি সে বিজনেসম্যান বা আমার দোকান আছে, আমার দোকানে গেলে প্রোডাক্ট আছে, আমি ওই হিসেবে বললে ভাই মানুষই বয়কট করে না, জাস্ট মুখে মুখে বয়কট করে। একটা যদি কথা বলি, শুধু কি মোজো কোক বয়কট করলে কি ইসরায়েলি প্রোডাক্ট বয়কট হয়ে গেল? ডাব বয়কট করতে হবে, আপনার নেসলে বয়কট করতে হবে, ম্যাকডোনাল্ডস বয়কট করতে হবে, পেপসি বয়কট করতে হবে। প্রোডাক্টের অভাব নাই, এটাকে যে সরকারি ভাবে বয়কট করে যে না আমার বাংলাদেশে আমি কোনো ইসরায়েলি প্রোডাক্ট রাখবো না, তাইলে এই বয়কটটা আরো বেশি সেইভাবে কার্যকর হবে। আবার আরেকটা বিষয় আছে, যদি অনেক বড় তারকা যেরকম মাঝখান দিয়ে ওই যে বহুত কয়েক বছর আগে তোমার আগে ক্রিস্টিয়ানো রোনালদো একটা যে প্রেস কনফারেন্সে বলা, এটা সরা পানি রাখছিল না, স্টক মার্কেটে ধস নামছিল, ওদের স্টকের রেট অনেক কমে গেছে। তো এইভাবে যদি কিছু করা যায় তাইলে ইফেক্টিভ কিছু কাজ হবে। কিন্তু এমনি যদি আমি মনে করেন আমি জাস্ট কোক বয়কট করলাম, পেপসি বয়কট করলাম, ভাই এতে ওদের কিচ্ছু হইব না। করলে মেন যেসব মানে পুরাটাই বন্ধ করতে হবে যে না আমি এই কোম্পানি খাবোই না, শেষ। এই কোম্পানি কিছু মাথাও দিব না, ঠোঁটও লাগাবো না, চুলও লাগাবো না, গায়েও লাগাবো না, কিছুই না সে। তাইলে কাজের কাজ হবে। আর আমাদের মতন ব্যবসায়ীরা যারা আছে আমি তাদেরকেও বলবো ভাই আপনারা যতটুকু পারেন না রাখার চেষ্টা করেন। এবং আমি কোম্পানিদেরকে বলবো আপনারা যারা ব্যবসায়ী আছে তাদেরকে আপনারা দেন, ছাড় দেন ভাই। বড় ডরাইব আজকে পেপসি কোম্পানির এক লোক মাল দেয়, দোকান খোলার সময় দেখা কই ভাই আমি আজকে ভাই মালা ভাই করতে পারম না। আমি কই হঠাৎ করে এই কথা কন গায়, কয় ভাই আজকে যদি মাল ভাই করি মানুষজন তো পিঠা লেবো আমারে, হ্যাঁ মনে করেন আমার না পিটালে মাল নষ্ট করে লেবো, তো দোষ বলবো আমার। এটা হলো ভাই আজকে মাল আনবই না। আর আমিও ভাই ওই ইসরায়েল বিরোধী ওই ইয়েতে যাবো, যে আন্দোলন আছে, প্রতিবাদ যে মিছিল আছে ওই যাবো। তা আমার কথাটা শুধু আজকের দিনের কিনলে করে ভাই, এটা প্রত্যেক দিন করেন না। ইসরায়েলের প্রোডাক্ট দেখলে ভাই মারবেন মরবেন এরকম না ভাই, বুঝাইবেন। আমি চাই না যে ভাই মারলে তো আবার অগমত নিয়ে গেল। সবচেয়ে বড় কথা এটা বুঝায় কাজ করতে হবে। মারলে মারামারি বা আপনার ওই নৃশংস যে রূপ আছে ওটা দেখে আপনি কোনো কিছু করতে পারবেন না, বুদ্ধি খাটায় করতে হবে অনেক। এভাবে যদি করতে পারেন আমি মনে করি কিছুটা হইলেও ওদের ইকোনমির উপর প্রভাব আমরা ফেলতে পারবো। কেন তুর্কি না কোন রাষ্ট্র থেকে ম্যাকডোনাল্ডস একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা তাদের যে ব্যবসা গুটায় ফেলছিল। কেন? কারণ ও তাদের মনোবলটা শক্ত ছিল যে না আমি ইসরায়েলি প্রোডাক্ট ইউজ করব না, এটার জন্য, বা ইসরায়েলি প্রোডাক্ট আমি খাবো না, এটার জন্যই তো। কিন্তু আমাদের বাঙালিদেরও এরকম করতে হবে। আর কয়েকদিন পর দেখবেন কোকাকোলা একটা নতুন একটা ক্যাম্পেইন চালু করতে, জেল কত বাঙালিরা আমাদেরকে আমাদের যে নিয়ত আছে নিয়তে ঠিক রাখতে হইব, আমাদের শক্ত থাকতে হবে আমাদের নিয়ত যে আমি খামো না 1 বছর হোক 2 বছর হোক 3 বছর হোক আমি খামো না। যদি আমরা এরকম করতে পারি তাহলে ভালো কিছু বা তাদের ইকোনমির উপর আমরা যে প্রভাবটা ফেলতে চাচ্ছি ওটা সম্ভব হবে। তাছাড়া আমরা কিছুই করতে পারবো না। শুধু আমরা আবেগ নিয়ে এই 1-2 দিন কোক খাবো না, 1-2 দিন মোজো খাবো, এই তাছাড়া কিছুই না। আমি বলবো যে এইটা একটা সুযোগ। আমার কাছে যদি টাকা থাকতো আমি আরেকটা মনে করেন এই বেভারেজ কোম্পানি খুলতাম। কারণ এখন একটা সুযোগ রে ভাই, এখন যদি একটা কোম্পানি খুলে যদি বাংলাদেশ নামে প্রচার করে মানুষ খাইবো না মানে চাইবো শুধু, এটা হলো কথা। ছোট মানুষ ভাই কিন্তু ভাই আমি চাই না, আমি এখনো বলতেছি আমি কোনো পক্ষ না, আমি একমাত্র বাংলাদেশিদের পক্ষে, বাংলাদেশ আমি মুসলিমদের পক্ষে। আর আল্লাহ তো দেখতেছে। আমার মনে হয় যে মানুষ মানে এবারে যেসব মুসলিম কান্ট্রিগুলি আছে সবগুলি ভাই স্বার্থপর। একমাত্র আমার কাছে ভাই তালেবান ওই আফগানিস্তানি ভাল লাগে ভাই, ওরা যেটা কয় এটা কইরা দেখায়। এবং ওদের ওই দিক থেকেই তো ওই যে কালো পতাকা বাহে যে একটা বাইরে হবে দল, একটা সৈনিক যে বাইরে হবে গোত্র, যেটা নাকি ইমাম মাহাদির আন্ডারে চলবে, আমার কাছে লাগে ওদিক থেকে তো বাইরে হবো ভাই। যেমনি পারে ওগুলো যুক্ত হইতে হইব।
বাকিটুকু আল্লাহ ভালো জানে। আল্লাহ হাফেজ সবাইকে।